করো, হরতাল সফল করো, হরতাল সফল করো, বিপদ করো। জয় বাংলা, জয় বাংলা। চলো 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 চলো, চলো আগুন জ্বালো। শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে। সিলেটে আওয়ামী লীগের যে হরতাল প্রপোজ করেছেন তারা, সেই হরতালের সমর্থনে ব্যাপক গণসংযোগ বা ভাঙচুর নাকি তারা করেছেন। সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন, কারণ যিনি পোস্টটা করেছেন হয়তোবা উনি পুরাতন কোনো কিছু আওয়ামী লীগের সেই ফাঁদে পা দিয়ে উনি করেছেন। তবে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। শেখ হাসিনা অনেক আগেই, কয়েকদিন আগে হরতালের ঘোষণা দিয়েছিল 18 তারিখ। আজকে 18 তারিখ হয়ে গিয়েছে। 18 তারিখ 12টা পার হওয়ার পরই বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিশেষ করে সিলেটে মশাল মিছিল এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ তারা দেশে একটা ভয়ঙ্কর ধরনের বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে। আমরা তাদের কিছু ভিডিও দেখব তারা হরতালকে পালন করেছে, এবং এই হরতাল পালনের মাধ্যমে কালকে নাকি আবারও লাইভে আসতে পারেন সরাসরি শেখ হাসিনা। প্রিয় দর্শক, দেশকে নিয়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছে। আমরা দেখব তারা কীভাবে হরতাল পালনে অগ্নিসংযোগ মিছিল করছেন। পাশাপাশি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এমন রহমান মাসুম ভাই। এটি দেখে তারপর গুরুত্বপূর্ণ কথা বলবো। বিপদ করো, হরতাল সফল করো, হরতাল সফল করো, বিপদ করো। জয় বাংলা, জয় বাংলা। চলো 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 চলো, চলো আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ফিলিস্তিনের গলিতে হরতাল সফল করো। জয় বাংলা। অল্প সময়ের তাকে বঙ্গবন্ধু সৈনিকের আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সমাবেশ পাকিস্তান হবে না, পাকিস্তান হবে না, আমার মাটি
আমার মা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বিধা যেতে দেব না বিধা যেতে দেব না আগুন কেন উনি এমন জবাব চাই জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই জুতা মারো তালে তালে ইউনুসের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে জুতা যে একটা খবর পেয়েছি, সত্য না মিথ্যা সেটা জানি না আমি। সেটা হলো যে সিলেটে আওয়ামী লীগের যে হরতাল প্রপোজ করেছেন তারা, সেই হরতালের সমর্থনে ব্যাপক গণসংযোগ বা ভাঙচুর নাকি তারা করেছেন। সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন, কারণ যিনি পোস্টটা করেছেন হয়তোবা উনি পুরাতন কোনো কিছু আওয়ামী লীগের সেই ফাঁদে পা দিয়ে উনি করেছেন। তবে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আপনাদেরকে এর আগে আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম যে ভারতে চলছে ব্যাপক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে অস্থিতিশীল করার চূড়ান্ত মিলিয়নস অফ ডলার সেখানে আপনার পোরিং এবং আপনার এই যাচ্ছে বাংলাদেশকে ষড়যন্ত্র, বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং গতকালকে আপনারা দেখেছেন যে আমার দেশ পত্রিকাতে যে মানে রিপোর্টটা তারা করেছেন আজকে, সেই রিপোর্টটা মূলত আমি 2 দিন আগেই আপনাদেরকে জানিয়েছি। শেখ হাসিনা 19 তারিখ সম্ভবত লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন, আই কেম টু নাও। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা, অর্থাৎ সব সন্ত্রাসী আওয়ামী লীগের যারা ছিল সব বর্তমানে কলকাতাতে এবং এই ভারতে আছে। এবং মনে রাখবেন এখানে দে আর স্পন্সার্ড, এবং আমি যদি বলি দে অ্যাকোমোডেটেড বাই দি ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি বা র, মানে ইন্টেলিজেন্স এজেন্সি র। সুতরাং অর্থাৎ কোনোভাবেই তারা মানতে পারতেছেন। এবং এই ক্ষেত্রে আমার সবচেয়ে আপনাদের সামনে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই এখন, আমার কনসার্নটা লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে আমরা আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে মতপার্থক্য এবং ভিন্নতা, এবং আপনার দেখতেছি বর্তমানে আমি এটা অ্যালার্মিং। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করতেছি, আপনারা ইউ প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কুড হ্যাপেন। মনে রাখবেন শেখ হাসিনার অধীনের বর্তমান আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে বাংলাদেশে রিইনস্টেট বা রিহেবিলিটেট করে, এটা হবে বাংলাদেশ আওয়ামী লীগ নয়, বাংলাদেশ ভারত লীগ, এটার অন্য নাম হবে। এবং এটা কতটা বিপজ্জনক, যেভাবে কোনোভাবে দেশটাকে আপনারা নতুন প্রজন্ম আমরা সবাই মিলে রেস্কিউ করেছি ভারতের পেট থেকে নিয়ে এসে। অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে প্রফেসর এবং সিকিউরিটি অ্যানালিস্ট, উনি কি বলেছেন? উনি বলেছেন যে আর কিছুদিন হলে হয়তো ভারতীয় সৈন্য বাংলাদেশে থাকতো। বিষয়টা এমন পর্যায়ে গেছিল কারণ ভারত শেখ হাসিনাকে নিতে 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 একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন করে। মনে রাখবেন 96-এর শেখ হাসিনা, 96-এর যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ কিন্তু বিগত আওয়ামী লীগ ছিল না। এতটা মানে ভয়ঙ্কর বিপদে ভারতের কাছে আত্মসমর্পণ করে নাই আপনার আওয়ামী লীগ 96-এ। কিন্তু বর্তমানে যেটা ছিল, লাস্টে যেটা ছিল, তারা করেছে যে কোনভাবে হোক জনবিচ্ছিন্ন করে শেখ হাসিনাকে তারা তাদের পকেটে নিয়ে তারা চেয়েছিল শেখ হাসিনাকে সাইনবোর্ড দিয়ে দেশটাকে দখল করে নিবে তারা। মানে এক ধরনের আনঅফিসিয়াল দখল যেটাকে বলে। দেশটাকে এভাবে ডাইরেক্টলি কেউ দখল করতে পারে না, কিন্তু আনঅফিসিয়াল দখল যা যা করার দরকার তারা প্রত্যেকটা জিনিস তারা করার উদ্দেশ্যে তারা এই কাজটা তারা করেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখন আমরা যা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা, রাজনৈতিক দ্বন্দ্ব, একই দ্বন্দ্ব শেখ হাসিনা করেছিল আপনার বাংলাদেশকে নিয়ে। দেশের মানুষের পক্ষে কখনো সে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের বিপক্ষে পক্ষে। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে রাজনীতি করেছে বিদায় আজকে তার এই করুণ পরিণতি। এখন সে বলে আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, যে কারণে আমি সম্ভবত আরো ভালো কিছু করার উদ্দেশ্যে। নো, শেখ হাসিনা ভালো কিছু করার উদ্দেশ্যে আল্লাহ আপনাকে বাঁচায়নি। আল্লাহ আপনাকে বাঁচিয়েছে আপনার বেজ্জতি, আপনার এই যে ভয়ঙ্কর যে পতন, যেটা আপনার এই পাপের কারণে এবং এই সন্ত্রাসী এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং দুঃশাসনের যে অপরাধ করেছেন বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের বিরুদ্ধে,
তার পরিণতিটাকে জীবিত অবস্থায় বুক করা, দেখা, নিজের চোখ দিয়ে দেখার জন্যই আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। আল্লাহ আপনাকে বাঁচান নাই আরো একটা ভালো কাজ করার জন্য, মনে রাখবেন এটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশের আরো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, যে তুই যা করেছস দেখ আমি কি করতে পারি, আমার ক্ষমতা কতটুকু দেখ, এটা দেখানোর জন্য তোমাকে এই বাঁচিয়েছেন। এবং ভারতে গিয়ে বর্তমানে একটা রেফিউজির মতো আপনার ভিক্ষার থলে নিয়ে বসে আছো, এবং এর চেয়ে আত্মহত্যা করা উচিত ছিল শেখ হাসিনা আপনার। আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার এই অভিপ্রায় ব্যক্ত করার আগে আপনার সুইস কমিটি, আমি এটা বলা উচিত না কোনো মুসলমানদেরকে, যদি আপনি মনে করেন যে আল্লাহতে আপনি বিশ্বাস করেন, এটা প্রচন্ড মিথ্যাবাদী এবং প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে। কারণ আপনি মুসলমান কিনা এবং আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিনা, আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট দ্যাট। আল্লাহতে বিশ্বাস করা, সৃষ্টিকর্তা বিশ্বাস করা কোনো ব্যক্তি এতটা কঠোর, এতটা বিবেকহীন, এতটা অমানবিক, এতটা নির্দয়, এতটা জালেম হতে পারে না। ইট ইজ ইম্পসিবল। সুতরাং আপনি যে বলেন যে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আল্লাহতে আপনার বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো, আপনি 16টা বছর পেয়েছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি ধরনের দুঃশাসন আপনি করেছেন, কি ধরনের আপনি নির্যাতন করেছেন, মানুষকে বিচারের নামে হত্যাকাণ্ড ঘটিয়েছেন আপনি বিচার অর্থাৎ বিচার বিভাগটাকে আপনার পকেটে নিয়ে আপনি মানুষকে আপনার এই যে বিচারিক হত্যাকাণ্ড আপনি করেছেন, আপনি খুন করিয়েছেন, গুম করিয়েছেন, ভারতীয় বাহিনীর কাছে নিরীহ মানুষকে তুলে, কত আলেমকে যারা কোনো কিছুই নাই, তাদের কোনো রাজনীতিতে, তাদেরকেও আপনি নিয়ে আপনি নির্যাতন করেছেন। এই পাপ যে এতটা পাপ হয়েছে যে পাপের আল্লাহ আপনার একটা পর্যায়ে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হেদায়েত শব্দটা আপনার কাছ থেকে আল্লাহ তুলে দিয়েছেন, না তোকে তোর পরিণতিটা আমি দেখাবো, আর হেদায়েত নাই তোর জন্য। সুতরাং এখন আপনি বলেন যে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার এই ভয়ঙ্কর পরিণতি আওয়ামী লীগ এবং আপনার পরিবারের মানুষদের এটা দেখার জন্য। ডোন্ট ফরগেট দ্যাট। আবার আপনি মানুষদেরকে ওই বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ কিছুই বুঝে না। আমরা বুঝি আপনার পরিণতি, এবং সারা বাংলাদেশের মানুষ কি উচ্ছ্বাসে নেমে আপনার উচ্ছ্বাস করেছে আপনার পতনে। এটা যদি মাথায় না থাকে, কখনো এটাকে রিভালুয়েট করতে না পারেন, আপনি করতে পারবেন না আপনি কখনোই, কারণ আপনি টক্সিক, আপনি ভিনডিকটিভ। হেদায়েত আল্লাহর তরফ থেকে আপনার উপর থেকে উঠে গেছে, সুতরাং আপনার ধ্বংস অনিবার্য। এবং আপনার মতো কোনো মহিলা বাংলাদেশে যদি আবারও কখনো রাজনীতি করতে আসে, এই দেশটাকে জ্বালিয়ে পুড়ে দুজক বানিয়ে ছাড়বে। শেষ যে পরিণতি বাংলাদেশের কোনোভাবে আমরা আটকিয়েছি সবাই মিলে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমাদের প্রবাসীরা সবাই মিলে সেটাকে একদম চূড়ান্তভাবে দিয়ে সে যাবে। এই মহিলা কতটা ভয়ঙ্কর, কতটা অমানবিক, হৃদয়হীন, এটা যারা তার কাছ থেকে দেখেছেন বা যারা তাকে রিসার্চ করেন তারা জানেন। এই মহিলার বিন্দু মাত্র মানবতাও নাই। এই মহিলা যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে না পারে। আওয়ামী লীগ ফিরবে কিনা নতুন নেতৃত্ব দ্বারা, সেটা ডিবেটেবল ইস্যু। We can talk about that. We can sit for a dialogue and debate and find out the way out. But শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা যারা করবেন, যে দলই করবেন না কেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা আমাদের অ্যাকশন আপনাদের বিরুদ্ধে এখনো শুরু করি নাই। আমি এমন মাসুম শুরু করি নাই। আমি আন্তর্জাতিক লেভেলে যেতে পারি আপনাদের বিরুদ্ধে। মাইন্ড ইট, আই ক্যান ডু দ্যাট। আই হ্যাভ দ্য অ্যাবিলিটি আল্লাহর রহমতে। এবং আমি যাবো, আমি দেখবো আগে কোন পর্যায়ে যায়, আপনারা কোথায় যাচ্ছেন। আপনারা এই ধরনের মনে রাখবেন, একটা ইংরেজিতে একটা প্রভার্ব আছে, ডু নট মেক এ ডিল উইথ ডেভিল। অর্থাৎ এই ডেভিলের সাথে যদি আপনি ডিল করেন, তার পরিণতিটা কিন্তু আপনার উপর আসবে কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যতে। সুতরাং মেক শিওর and rest assured that if you do this, যারা এখন বলছেন আওয়ামী লীগকে আনবেন, এই করবেন, অথচ 7 বছর আগে আপনাদের প্রত্যেকটা নির্যাতনের জন্য আমরা লাইভে এসে প্রতিবাদ করতাম। বিএনপির একটা পেজ আমি পাই নাই যেখানে আমাদের বক্তব্যগুলো শেয়ার করব। 7 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা একজন মানুষকে পেয়েছিলাম, 2জন মানুষকে, ছোট একটা পেজ আমাদের বক্তব্যগুলো শেয়ার করার জন্য, বেগম খালেদা জিয়ার পক্ষে বক্তব্য দেওয়া শেয়ার করার জন্য। আজকে অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বিপ্লবী আমরা দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড দ্যাট, নট এ প্রবলেম, নাথিং রং উইথ দ্যাট, বাট মেক শিওর আমাদের দেশটা আপনাদের রাজনীতিবিদদের পকেটে দেওয়া হয় নাই। এটা আপনাদের বাপের সম্পত্তি নয়। মেক শিওর দ্যাট, টেক এ নোট। এই 53 বছর এই দেশটাকে নিয়ে খেলেছেন আপনারা। এদেশের কোনো পরিবর্তন আপনারা আনতে পারেন নাই। দেশটাকে লুটপাট করেছেন আপনারা। আপনার এই যে অতীতের প্রজন্ম, বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম লুটপাট করবে, এই সুযোগ বাংলাদেশ হবে না। আপনি এমপি ছিলেন, আপনার সন্তান এমপি হবে, আপনার বাবা এমপি ছিলেন, আপনি এমপি হবেন। উই ফাক দিস সিস্টেম, উই উইল ফাক ইট ওয়ান্স अगेन। উই নট গোনা টলারেট এনিমোর। এনাফ ইজ এনাফ। নতুন প্রজন্ম আসবে, ভালো মানুষ, লেখাপড়া জানা মানুষ, একজন কৃষকের সন্তান যেন এমপি হতে পারে, সেই সুযোগ আমরা বাংলাদেশে চাই। সো বি কেয়ারফুল। যা করতেছেন করবেন, অতীতে করেছেন 53 বছর। মার্কা দেখে ভোট দেওয়াটাকে আমরা খেয়ে ফেলবো, একদম পিষ্ট করে ফেলবো একদম। দ্যাটস নট গোনা হ্যাপেন এনিমোর। যারা মার্কা দেখে দিবেন দেন, নো প্রবলেম। চুরকে ভোট দিবেন দেন, বদমাশকে ভোট দিবেন দেন,
দুর্নীতিপরায়ণ লুটপাটকারীকে ভোট দিবেন, দেন, নো প্রবলেম। বাট আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা সংগ্রাম করব, ভালো মানুষকে প্রমোট করব, সে যে দলেরই হোক না কেন। এনাফ ইজ এনাফ। এবং এখন যারা আওয়ামী লীগের এত দুঃসাহস, আবার এতটা হত্যাকাণ্ডের দায়িত্ব নেয় নাই তারা, ন্যূনতম দায়িত্ব না নিয়ে উল্লাসে মেতে উঠে এখনো তারা ভারতে বসে ষড়যন্ত্র, কেউ আমরা নিরাপদ নয়, আমরা যারাই দেশে যাবো কেউ নিরাপদ নয় এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে। এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ডেমোক্রেসি নয়, সন্ত্রাস, পেশি শক্তি, দুপাবাজি, দাক্কাবাজি, ধর্মহীনতা, ধর্মহীন আর কর্মহীন রাজনীতিবিদ, ক্যান্সার। Be careful, stay away from them. They're the dangerous individual group of people. For you, for your next generations, ladies and gentlemen, I have to go to the mosque right now. Because it's, second জামাত পড়তেছি, যখন আসলাম সেকেন্ড জামাত পড়বো, I have to go right now. Otherwise, এটাও মিস করবো। ভালো থাকবেন সে পর্যন্ত। আজকে যে সময় পাই, আজকে আবার আসবো। বাট মনে রাখবেন, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে এবং রাজনৈতিক পরিবেশ থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে সবাই দীপ্ত হন। এটাই আপনাদের সংগ্রাম এবং প্রমিস হওয়া দরকার, আপনাদের জন্য না, আপনার নেক্সট জেনারেশন, ফর ইউর চাইল্ড অ্যান্ড ফর ইউর গ্র্যান্ড কিডস, ফর ইউর কিডস অ্যান্ড ফর ইউর গ্র্যান্ড কিডস। দ্যাটস দ্য প্রমিস, and we promised to the nation. We'll carry it on, inshallah. Have a blessed day. See you next time. Assalamu alaikum. দর্শক, আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে। আমি আপনাদেরকে শিওর করে বলছি, এই মিছিলগুলোর ভিডিওগুলো হরতালের, এগুলো আগের নয়, বরং আজকে রাত 12টার পরের ভিডিও। এগুলো প্রত্যেকটা ভিডিও আজকে রাত্রে এগুলো আমরা কানেক্ট করেছি। তার মানে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ হরতাল সফলের জন্য মিছিল করেছে। এটা কিভাবে করলো? ওখানে স্থানীয় অবশ্যই প্রশাসন রয়েছে, অবশ্যই বিএনপি রয়েছে। তার মানে তারা সুযোগ দিয়েছে বলেই এভাবে আওয়ামী লীগ প্রকাশ্যে হরতালের জন্য মিছিল করতে পেরেছে। এই যে আওয়ামী লীগকে সুযোগটা করে দিল, আমি এর জন্য প্রশাসনকে দায়ী করব না। প্রশাসন তো আওয়ামী লীগের সাজানো হয়েছিল, কিন্তু বিএনপি যারা এতদিন এই প্রশাসন দ্বারা, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে এভাবে মাঠে নামতে দিয়েছে, একটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে মাঠে নামতে দিয়েছে। এই পরিণতি দেশের জনগণ যেমনিভাবে বুক করবে, সর্বপ্রথম কিন্তু বিএনপিকে বুক করতে হবে। দর্শক, আপনারা দেখলেন, আমি মনে করি এইভাবে আওয়ামী লীগের সব কিছু প্রতিহত করা দরকার। তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে দেশকে তারা ধ্বংস করে দিবে। সামনে হয়তোবা সেই সময়কে আমাদের দেখতে হয় কিনা আমরা জানি না।